الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وقال الله تعالى أن اعبدوا الله واتقوه وأطيعون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 হইলে জিকির আল্লাহর অনেক নাম জাহান্নামের আগুন হইবে হারাম দূর হবে তোর মনের জ্বালা দূর হবে তোর মনের জ্বালা খুশি হবেন মোর আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসলিম কিরাম, বাড়িতে বসে থাকা সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে কিছু কথা বলবার শুনবার জন্য তৌফিক দান করলেন। দুনিয়াবি কাজকর্ম থেকে আলাদা করে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন। সেই মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম নাজিল হোক মানবতার মহান মুক্তির দূত সাইয়েদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো ইবাদত। ইবাদতের অর্থ কি? একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করা আল্লাহ পাক যে নির্দেশ করেছেন কুরআনুল কারীমে, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা হবে। আমি আলোচনার প্রারম্ভে আপনাদের জানিয়ে দিতে চাই, আজকের আলোচনাটা হবে দুইটা জমা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। এক জমায় শেষ করা সম্ভব নয়, দুইটা জমায় দুইটা পার্টে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যে বানিয়েছেন তার ইবাদত করার জন্য, এই ইবাদত বন্দেগী করতে হবে কেমনে, কিভাবে আল্লাহ পাকের ইবাদত করব, এ বিষয়ে দুইটি জুমায় আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে কথা বলবো। তো সম্মানিত হাজিরিন, যারা এখনো মসজিদে আসেন নাই, আমি অনুরোধ করে বলবো খুবই দ্রুততার সাথে মসজিদে আসুন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আরো 15 মিনিট আগে আলোচনা শুরু হবে। নামাজ যেহেতু শীতের দিন, এই জন্য আমি আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আগামী জুমায় থেকে আজান হবে আগে, খুতবা হবে আগে, আলোচনা শুরু হবে আগে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন তার দাসত্ব আর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ পাক বলছেন আপনারই ইবাদত করি, আমাদের শিখাই দিচ্ছেন বলো আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিল কি যে মানুষ বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। দুনিয়াবি কোনো মানুষের সাহায্য সহযোগিতা নয়, ইবাদত করতে হবে আল্লাহ পাকের। আর আমাদের কাজ আর দায়িত্ব কর্তব্য হলো আমরা আল্লাহ পাকের ইবাদত করব। আমার ভাইরা মা বোনেরা খুব খেয়াল করে শুনে রাখুন, আমরা ইবাদত করব, আল্লাহর সাহায্য চাইব আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা নামাজের ভিতর দাঁড়িয়ে সূরা ফাতিহা যখন পাঠ করে থাকি, প্রত্যেকটা মানুষ যখন নামাজের ভিতর দণ্ডায়মান হয়ে যায়, কিংবা বসে নামাজ পড়ি কিংবা দাঁড়িয়ে নামাজ পড়ি, আমরা নামাজে দাঁড়ানোর পর সর্বপ্রথম আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব প্রকাশ করে বলি আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করার পর আমরা কিন্তু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যে প্রশংসা অন্য কেউ পাওয়ার যোগ্য নয়, সমস্ত প্রশংসা পাবে একমাত্র আল্লাহ। ওই আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসমানের মালিক, আমরা আপনার ইবাদত করি, আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। আমার ভাইরা আল্লাহ পাক একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করার জন্য বান্দাকে নির্দেশ দিয়ে কোরআনুল কারীমের ভিতর ডাক দিয়ে বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব অবতীর্ণ করলাম, অতঃপর আল্লাহর ইবাদত করো, তার অনুগ্রহ অনুগত্যে একনিষ্ঠ হয়ে বান্দা আমি আল্লাহ পাক নবীর মাধ্যমে তোমাকে কোরআন দান করেছি। অতএব তোমার কাজ আর দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ পাকের ইবাদত করো, আনুগত্য একনিষ্ঠ হয়ে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, অর্থাৎ যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার অনুগত্য করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আনিবুদুল্লাহ, হে দুনিয়ার মানুষ, হে নারী পুরুষ সকলেই তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। আনিবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, এবং ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এবং অনুগত্য করো আমি আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ পাক বলেন মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক বলেন ওমা উমিরু, আল্লাহ পাক বলেন আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল। পৃথিবীতে অনেক জাতি এই জমিনে এসেছিল যাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমরা এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করো লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন তারা যেন আল্লাহর ইবাদত করে
এবং তার জন্য অর্থাৎ যে ইবাদত করবে তার জন্য দিনকে যেন একনিষ্ঠ করে নেয়। আল্লাহ পাক বলেন ইকুইমুনাস সালাত, তোমরা নামাজ আদায় করো, ওয়ায়ুতুনাজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া যালিকা দীনুল কাইয়িমাত। আল্লাহ পাক বললেন যে তোমরা এটাই হলো তোমাদের জন্য সঠিক দিন, এটাই হলো তোমাদের জন্য রাইট দিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আদেশ দিল কি, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, তোমরা নামাজ আদায় করো, যাকাত দান করো, এবং তোমরা মনে রাখো এইটাই হলো তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য এটা হলো সঠিক দিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ পাক আর এক আয়াতের ভিতর জানিয়ে দিল ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই গৃহের অর্থাৎ কাবা ঘরের ইবাদত করে। সুবহানাল্লাহ। অর্থাৎ কাবা ঘরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতর জানিয়ে দিল ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো ব্যক্তি ভাদনের কাছে নয়। ইবাদত করতে হবে আল্লাহর, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। বিপদে পড়ে গেছেন, সাহায্য চান আল্লাহর কাছে। মুসিবতের ভিতর আপনি পতিত হয়ে আছেন, সাহায্য চান আল্লাহ পাকের কাছে। সুদ ঘুষের ভিতর আপনি পতিত হয়ে আছেন, আল্লাহ পাকের কাছে সাহায্য চান। আসমানের মালিক, আমি তো গুনার কাজে লিপ্ত আছি আল্লাহ, দুনিয়ার কোন মানুষ এই খবর জানে না। আসমানের মালিক, আমি আপনার কাছে সাহায্য চাই। ওগো আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে এই গুনাহ জঘন্য অপরাধ থেকে হেফাজত করুন। সাহায্য চাইব কার কাছে? আল্লাহ পাকের কাছে। এই জন্য ভাইরা আমার, আপনি রোগাক্রান্ত, রোগের ভিতর পতিত হয়ে আছেন, আপনার কাজ হলো আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া। আল্লাহ পাকের কাছে নামাজে দণ্ডায়মান হয়ে বলেন, আল্লাহ আমি অসুস্থতায় ভুগতেছি, ওগো দয়াময় মালিক, মেহেরবানি করে আপনি আমাকে অসুস্থ থেকে শেফা দান করুন। আপনি অভাব অনটনের ভিতর আছেন, ছেলে সন্তান আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্বামী আপনার কথা শোনে না। ওই রাত্রি যখন গভীর হয়ে যায়, তখন আপনার কাজ হলো ওযু করে আল্লাহ পাকের কাছে সুন্দরভাবে দণ্ডায়মান হয়ে আপনি আল্লাহ পাকের কাছে সাহায্য চান। বলেন, আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, আমি বড় অভাবগ্রস্ত, আমি বড় দুশ্চিন্তাযুক্ত। আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি আমাকে এই বিপদ আর মুসিবত থেকে আহসান দান করুন। বলুন, আল্লাহ পাকের কাছে যখন কোনো বান্দা যাবে, আল্লাহ পাক শুনবে কি শুনবেন না? বলেন, আপনি আমি যদি একবার ডাকি আল্লাহকে, আল্লাহ পাক আপনাকে আমাকে 10 বার তলব করে, বান্দা কি চাও, কি চাও, তোমার কি প্রয়োজন, তোমার কি হাজত, আল্লাহ পাক 10 বার তলব করে, কি চাও তুমি আমার কাছে চাও। কিন্তু আমরা তো একবার চাইতেই ফেল মারি। আমার ভাইরা খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার জন্য দিন শহীদ যদি হয়ে থাকে, এইটাই হবে তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জড়িয়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিনের সাথে যদি অল্প আমল হয়, ইখলাসের সাথে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, তাহলে ওইটার জন্যই আপনার আমার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে অল্প ইবাদতও যদি হয়, ইবাদত যদি ছোট হয়, কিন্তু ইবাদতটা হতে হবে আল্লাহকে খুশি আর রাজি করার জন্য। রাজি খুশির জন্য যদি আমি ইবাদত করি, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প ইবাদতটাই আপনার আমার জন্য কামিয়াব করে দিয়া, এইটার দ্বারা আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা এমন কোনো গুনাহ নাই করে না, এমন কোনো পাপ নাই যে করে না। আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দার ওই কথাটা স্মরণ করে রাখতে বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে দুনিয়ার মানুষ, তোমরা সাবধান হয়ে যাও। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি তুমি এক যাররা পরিমাণ ভালো আমল যদি আল্লাহ পাকের খুশির জন্য করে থাকো, মনে রেখো আল্লাহ পাক তোমাকে সেই এক যাররা পরিমাণ ভালো আমলের সওয়াব থেকে বঞ্চিত করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক যাররা, মুফাসসিরিন ইকরাম বলেন একটা ফোঁটাকে, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে কত বড় হবে? এটা একটা রেওয়াজ। গামছা যখন পানিটা চিপে, লুঙ্গিটা চিপে যখন রোদ দিক করে একটা শর্ট করে একটা বাড়ি দেন, ক্ষুদ্র ক্ষুদ্র কি দেখা যায়? কণিকা দেখা যায় না? এর চাইতে যদি ছোট আপনি যদি কোনো ভালো আমল করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার থেকে আপনাকে বঞ্চিত করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক নিরপেক্ষ বিচার করেন কি করেন না বলেন? আমাদের মা বোনেরা আছে, পাশের বাড়িওয়ালা যদি ধান সিদ্ধ করে, সেই দিন রোদ হলো, আর মা বোনেরা যেদিন ধান সিদ্ধ করলো ওই বাড়িওয়ালা, সেই দিন যদি মেঘ হলো, তখন বলে ফেলে যে আল্লাহর খাওয়া দাওয়া কাম নাই, আমার ধান সিদ্ধ করছি আর এই দিন রোদ নাই। ঠিক কিনা বলে? এসে খারাপ হয় বলে আল্লাহর খাওয়া দাওয়া কাম নাই, আমার যেদিন ধান সিদ্ধ করছি এই দিন এই রোদ নাই। আর পাশে বাড়ি ও ধান সিদ্ধ করলো আর ওর বাড়িতে রোদে ভরপুর হয়ে গেল। এটা তো বড় একটা গুনাহ। আল্লাহ পাক বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যে কথা বলতেছিলাম, আমরা সকলেই কিন্তু সপ্তাহে 7 দিন যদি নামাজ নাও পড়ি, 7 দিন পর একটা দিন আসে জুমার দিন। ঠিক না বলেন? জুমার দিনে কিন্তু আমরা মসজিদে আসি, এরপরে সুন্দর করে নামাজ আদায় করে যখন আমরা নামাজের ভিতর দণ্ডায়মান হয়ে যাই, তখন কিন্তু আমরা বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এখন বলুন তো আমরা সাহায্য চাইবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আর একটু আস্তে কর, মিয়া সব শুনতে পায়, রাগ করবি না? আমরা ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ সাহায্য চাইবো আল্লাহর কাছে। আপনার টাকা প্রয়োজন, কথায় কথা আসে, আপনার টাকা প্রয়োজন। এখন আপনি বললেন যে আমার ভাইয়ের কাছে গেলেই মনে হয় আমি টাকা পেয়ে যাব, আপনার খেয়াল কিন্তু এইটা। এমনও সময় আছে ভাইয়ের কাছে গেলেও কিন্তু টাকা পাওয়া যায় না। ঠিক কিনা কন? কিন্তু আপনি মনে মনে বলতেছেন আল্লাহ, আজকে যদি টাকাটা জোগাড় করতে না পারি, কিস্তির মাস্টার আমাকে অপমান করে ছেড়ে দিবে। ঠিক কিনা? একটা কথা মনে পড়ে গেল, 2 দিন আগে ফেসবুকে দেখলাম একজন গান গাবে, মানে গান গাবে, ভিডিও ধরছে। এখন বলতেছে আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করবো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্দেশ্য ভালো না খারাপ? আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করব, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলেই গান শুরু করছে। উদ্দেশ্য ভালো না খারাপ? সম্মানিত ভাইরা, এইগুলো হলো কোরআন হাদিসের সাথে মশকরা করা, তামাশা করা। এইগুলা থেকে বিরত থাকতে হবে।
আর এখন তো সমাজের ভিতরে বিয়ে শাদী লাগলে গান বাজনার লহর চলে যায়, ঠিক কিনা কন? আর আরো আধুনিকতায় মানুষ পৌঁছে গেছে। আগেকার দিনে গান বাজনা বাজছে তো ঠিক আছে, এখন আবার বেহাপনা চলে গেছে। নারী না আনলে ওই বিয়ের আসর জমে না। একটা দলের প্রোগ্রাম করতে গেলে ওইখানে নাচ গান যদি না থাকে দলের প্রোগ্রামটা সার্থক হয় না, ঠিক কিনা পান? তাহলে ভাবেন আমরা কোথায় যাচ্ছি? আমরা ইসলাম থেকে এতটাই দূরে সরে গেছি যে আমাদের যে আল্লাহ পাক সৃষ্টি করলো যে জন্য ইবাদত আর বন্দী করার জন্য, এটা আমরা ভুলে গেছি। আপনি যেই দলের কর্মী হন না কেন, যেই দলের সমর্থক হন না কেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ভুল ধরিয়ে দেওয়া প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব। ইমামরা যদি কথা না বলে বলবে কি বলেন? ইমামরা মসজিদে যদি আপনার ভুলটা ধরায় দেয় তাও খারাপ, দেখায় দেয় কাম নাই, আমরা কি করব? ইমামের ওটা গায়ে ফুটছে না, এইটাই দায়িত্ব। আল্লাহ পাক বানাইছেন আমাদেরকে এই জন্য, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্যই বানাইছে জিন জাতি আর মানুষকে, যাতে তারা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দী করে। তাহলে আমাদেরকে ইবাদত আর বন্দী করতে হবে কার জন্য? আল্লাহর খুশির জন্য। খেয়াল করি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আলোচনার মুখ্য আয়াত হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আপনার ইবাদত করি বলতেছি, নামাজের ভিতরে আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, কুল আমার রাব্বি বিল কিসতি ওয়া কিমুস সালাহ ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাকুম তাউদুন। আল্লাহ পাক বলেন, বলো আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন, আর তোমরা প্রত্যেক সিজদার সময় তোমাদের চেহারাকে সোজা রাখবে এবং তার ইবাদতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে তোমরা ডাকতে থাকবা। যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেইভাবে তোমাদেরকে আবার প্রথমে ফিরে যেতে হবে। আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে পাঠাইছে যেমনে, আমার একদিন এই দুনিয়ার মায়া মহব্বত সব কিছুকে ত্যাগ করে একদিন তোমাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার ভাইরা, সেই দিন এমন একটা মুহূর্ত আপনার আমার সামনে আসবে, আপনার আমার আত্মীয় স্বজন চতুর্দিকে গুট্টি হয়ে বসে থাকবে। কেউ তাসবিহ পড়বে, কেউ দোয়া পড়বে, কেউ জিকির করবে, কেউ আল্লাহ পাকের কাছে আপনার আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু এখনো রূহ যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন, ইউগারগির মান্না, তুমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে হায়াত পেয়ে যাবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ পাক তোমার তাওবা কবুল করবে, কিন্তু ওই মুহূর্ত পর্যন্ত তোমার তাওবা করার কোনো জ্ঞান থাকবে কিনা এইটা কিন্তু তোমার স্মরণের ভিতর নাই। বান্দা, তোমার দায়িত্ব হলো, তোমার জ্ঞান থাকতে, তোমার সজ্ঞান থাকতে তোমার দায়িত্ব কর্তব্য হলো তুমি আল্লাহ পাকের কাছে তোমার ভুলগুলো থেকে তুমি সংশোধন হয়ে যাও, আর বলো, ও আল্লাহ, আমি সারা জীবন ভুল করেছি, সারা জীবন অন্যায় করেছি, সারা জীবন গুনার কাজে লিপ্ত থেকেছি। গো আল্লাহ, আমি আজকে আপনার কাছে এই নামাজের মাধ্যমে, এই দুয়ার মাধ্যমে, এই জুমার নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমি আপনার কাছে তওবা করে সংশোধন হয়ে গেলাম। আল্লাহ, আজ থেকে আর আমি গুনার কাজ করব না, আমি গুনার নিকটবর্তী হব না। আল্লাহ পাক বলিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন,
হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ পাকের কাছে তাওবা করার মতো তাওবা করো, যে তাওবা হলো খাঁটি তাওবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার বুকে তাওবা করে আর যে ব্যক্তি সামান্য মাত্র জমিনে মাত্র ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ পাকের নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তাওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় হয়ে যাবে যেই ব্যক্তি তার জীবনে কোনো গুনাহ করে নাই, কখনো গুনার নিকটবর্তী হয় নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বললেন ইন্না কুল্লি মাসজিদিন, বান্দা যখন তুমি নামাজে দণ্ডায়মান হও সোজা হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তুমি নামাজে দণ্ডায়মান হয়ে যাও, এবং ওয়াদুহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং তোমার সেই নামাজটাকে তোমার দিনের ভিতরে এমন ভাবে আকৃষ্ট করে নাও, এমন ভাবে একনিষ্ঠ ভাবে তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো যেমন ভাবে কামা বাদাকুম তাউদুন। আল্লাহ পাক যেইভাবে তোমাকে সৃষ্টি করেছেন ঠিক সেইভাবে তোমাকে আল্লাহ পাক প্রথমে ফিরাই নেবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক আয়াতের ভিতরে বললেন ওয়া আনিবুদুনি হাযা সিরাতিম মুস্তাকিম, আর বললেন আর আমার ইবাদত করো এবং সরল পথ সঠিক পথ সোজা রাস্তায় তোমরা পথ চলা শুরু করে দাও, কোনো বাঁকা পথে চলো না। আমার বন্ধুরা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করে যখন জান্নাতের ভিতর যখন তাদের থাকার ব্যবস্থা করে দিল, আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিল ওই কর্নারের যে গাছটা আছে ওই গাছের ফল তোমরা ভক্ষণ করবে না। আল্লাহ পাকের নির্দেশ অমান্য করার পর আমার বন্ধু শয়তান ধোঁকা দিল, হাওয়াকে বলল ওই ফলটা খাও। ওই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। আমার বন্ধুরা আল্লাহ পাকের ইচ্ছায় আমার বন্ধুরে আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠায় দেওয়া হলো। আর শয়তানকে যখন বলা হয়েছিল তুমি আদমকে সিজদা করো, আর সেই দিন কিন্তু শয়তান বলেছিল আমি আগুনের তৈরি শয়তান, আমি আগুনের তৈরি আজাদিন, আমি মানুষকে কেন চেষ্টা করবো, মানুষকে কেন সিজদা করবো, কেননা মানুষ হলো মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক অভিশাপ দিয়ে দিল আর বলল কি তুই আজ থেকে দুনিয়ার বুকে অভিশপ্ত শয়তান, তুই সবচাইতে অভিশপ্ত, মর্মন্তুদ অভিশপ্ত। এই বলে যখন আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিল তখন আজাদিল সেই দিন বলেছিল আল্লাহ আমি দুনিয়াতে প্রেরণ হচ্ছি অভিশপ্ত হয়ে, আল্লাহ আজকে তোমার কাছে এমন একটা আমি প্রার্থনা করব যা তোমাকে আমাকে দিতে হবে। সেই দিন বলেছিল গো আল্লাহ আমি আজাদিল তোমার কাছে সাহায্য চাই ওই কিয়ামত পর্যন্ত, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, এবং আল্লাহ তোমার বান্দা পশমে পশমে ঢোকবার ক্ষমতা তুমি আমি আজাদিলকে দিয়া দাও। আল্লাহ পাক এক কথায় সেই দিন বলেছিল তোমার আবদার মিটায় দেওয়া হলো। আমার বন্ধু এইটা বলার পরে আল্লাহ পাক বলেন তোমার কি আবদার আছে কিনা? আজাদিল সেই দিন বলেছিল না আর কোনো আমার আবদার নাই। আমার বন্ধুরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ডান দিক দিয়ে বাম দিক দিয়ে পিছন দিক দিয়ে নিচ দিক দিয়া শয়তান তুমি যতই ধোঁকা দাও না কেন, আমার বান্দা যখন নামাজের ভিতর দণ্ডায়মান হইয়া হাতটা যখন আসমান দিকে উঠাইয়া আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে তখন বলবে আল্লাহ আমি আমার জীবনে বড় বড় গুনাহ করে ফেলে আসছি, আল্লাহ বড় বড় অন্যায়ের সাথে লিপ্ত হয়ে গেছি, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সেই দিন বলেছিল ইবলিস রে আমার বান্দা যখন উপর দিকে আমি আল্লাহর দিকে চাইবে তার ভুল কিন্তু গুনার কথা স্মরণ করবে, সেই দিন কিন্তু আমি আমার বান্দাকে সেই দিন ক্ষমা করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যত গুনাই করেন না কেন যখন উপর দিকে চাই আল্লাহ পাকে যাবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ সেই দিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের বানালেন কি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানালেন শুধু একমাত্র তার ইবাদত আর দাসত্ব করার জন্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইবাদতের ব্যাপক অর্থ আছে। এরপরে ইবাদতের সময় সাজসজ্জা করে ইবাদতে আসতে হবে। আমরা তো ওই হাটে বাজারে গেলে যাই